মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে। দেখিব আমি হৃদয় জোড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। পরে এইভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে। তো মুর্শিদ কি আর রসুল কি? দুই। যিনি মুর্শিদ তিনি রসুলি হাতে নেই কোনো ভুল, খোদাও সে হয় ইহা লালনে না কয়। কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয় ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে আলাদা করে ইচ্ছা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আলাদা করে ইচ্ছা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হইলে 100% কাফের। 100% কাফের কারা? যারা মনে মনে চিন্তা করে আল্লাহ আর আল্লাহর রসুল আলাদা। ওই যে কোরআনে সূরা আহজাবে পাই মাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের পিতা, কোন পুরুষের পিতা, কোন রাজ্জার পিতা নয়, তিনি স্রেফ আল্লাহর রসুল। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমাদের ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো, ইমাম সহ ডাকা হবে। আল কোরআন সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 71। যাদের মোবাইলে কোরআনের অ্যাপস আছে খুইলা দেখো। আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তিকেই কিয়ামত দিবসে তাদের ইমাম সহ ডাকা হবে। বাবা খুব সাবধান। তারপরের আয়াতেই আল্লাহ বলতেছেন, ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলতেছেন, তারপরের আয়াতে বলতেছেন 72-এ, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। যে এই দুনিয়াতে অন্ধ, ওয়া এবং মান যে কেহু, কানা হয় ফি মধ্যে, হাজিহি আমা অন্ধ হয়ে উঠে, ফাহুয়া ফিল আখিরাতে আমা। এই দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ। তাহলে প্রথম আয়াতে কি কইল? প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। 72 নম্বর আয়াতে বলতাছে যে দুনিয়ায় অন্ধ সে আখিরাতেও অন্ধ। এই ইমাম তোমার কে বাবা? আপনার ইমাম কে? এটা তো মুখস্থ বয়ান কইলা। ইমাম কাকে বলে? ইমাম অর্থ কি? নেতা। নেতা কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে। ইমাম কই থাকে? ইমাম কাকে বলে? যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে। দেখো না মসজিদে গেলে তোমার নিয়তের আগে কে? বিহাজাল ইমাম না? আর তুমি যে নামাজ পড়তাছ তোমার সামনে কে? ইমাম সাহেব না? তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হইল ইমাম। তোমাগো নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাগো পীরে থাকে? ও মুরিদেরা, যে দরবারের মুরিদি হন আপনি, আপনার নিয়ত এবং কর্মের সম্মুখে কি আপনার গুরু থাকে? আপনি বিবাহ করতে যাবেন কিংবা বিয়ে দিবেন, আপনার এই কর্মের সম্মুখে সর্বপ্রথম কি গুরু আছেই? বিয়ায় 5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করছেন কিন্তু গুরুর লেগে একটা লুঙ্গি আইনা পারেন না। সবাইরে নতুন কাপড় দিচ্ছেন, তালইবারের মাউইরে নতুন কাপড় দিচ্ছেন, গুরুরে লুঙ্গি দেন নাই, একটা নতুন পোশাক দেন নাই। তাহলে সামনে কেমনে রইল? সর্বপ্রথম কাপড়টা আইব গুরুর লেগে, সর্বপ্রথম কাঠটা যাইব গুরুর কাছে, সর্বপ্রথম দাওয়াতটা যাইব গুরুর কাছে, অনুমতিটাও নেব গুরুর কাছে। দেখায় দয়াল এই যে ঠিক করছি আমি করব সম্পর্ক। ইমামে এত সস্তা নেতা? অনে তো আমরা শরীয়তি যে মেজাজি ইমাম, সামাজিক ইমাম, মসজিদের ইমাম, হেরো দমকায় মানুষ। এই মেয়ে ঠিকঠাক করে কথা নেলে গেলে থাকা পারবেন না, এলাকা আশ্চর্যের বিষয়। আর মুরিদ পীরে ওইভাবে মানতে পারে না। একটা কথা মুরিদরে 6 বার কোন লাগে,
তারপর মুড়ি ধুনে না খারাই থাকবো, দেখবো সব। হ্যাঁ, তাহলে দেখবি সব, খারাই থাকবি। কত জনম লাগবো যে মানুষ হইতে রে। পিরে কি খা, আমও থেকে বেশি খাইলেন। এই যে না, ইমাম এত সস্তা, ইমাম এই অনু করে ভাঙ্গা বলে নাই দেখে দেশ কাম গদবতন। আমরা ইমামের মর্যাদা বুঝি না, আমরা রসুলের মর্যাদা বুঝি না, আমরা মুর্শেদের মর্যাদা বুঝি না, আমরা জ্ঞানীর মর্যাদা বুঝি না, আমরা শিক্ষিতের মর্যাদা বুঝি না, আমরা আমাদের যারা আয়না আমাদের সামনে যে মানুষ গড়ার কারিগর গুরুজন তাদের মর্যাদা বুঝি না, ময় মুরব্বীর মর্যাদা বুঝি না। ন্যাংটা বলাবান সামনে বইছে মুরব্বীকে পিছে দিয়া আদব কো, তুই এনে কি আদব শিখবি? এনে বইলে কি সব বেশি লয়ে যাবি? তোর কত সিনিয়রেরা তোর পিছে বয়ে রয়েছে, তুই কি শিখবি? এনে কি শিখবি? ক কি শিখবা? এই যে কইতাছি তোমরা মনে করো এটি মানুষের লেগে কই, আমল হইব একটু পরে, এর থেকে কোনো আমল হবে না। আমি পাই নেই, এর জন্য আগে আমি শিখি, তারপরে শিখাই। মানুষ বুকে এমনি জড়ায়া ধরে না, হাজার ও হাজার বল্লম দিয়া পারানের পরেও যখন দাঁড়ায় থাকে, না আমি তোমার এই ভালোবাসার জন্য দাঁড়ায় রইছি, তখন বুকে টেনে নেয়, নারী আসলেই তো ভালোবাসে, আসলেই ভালোবাসে, দূর দূর করে তারায় দিছি, তারপরও আহে, ভালোবাসার থেকেই আহে। কোথায়? ইমাম না মানলে ধ্বংস হবা। মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, আখিরাত মানে পরকাল, দুনিয়া মানে ইহকাল। এই আখিরাত কোথায়? এই পৃথিবীতে। দুনিয়া কোথায়? পৃথিবীতে। দুইটাই পৃথিবীতে। খান্নাস যুক্ত নফস দুনিয়াদার, খান্নাস মুক্ত নফস আখিরাতের অধিবাসী মুমিন। চিরস্থায়ী জান্নাতি ফিহা খালিদুন, তাহারা চিরস্থায়ী জান্নাতি, তাদের এই জান্নাতের নহর বয়া যাইতেছে তাদের জন্য তলদিন। এখানে এইসব ফকিরি শিখা যাইতে হবে, বাবা জাহাঙ্গীরের কাছে থেকে ফকিরি শিখতে হবে। বাবা মুখে গাউসুল আজম, মুখে মুমিন অনেক আছে। আমাদের মৌলানা সাহেবরা হলো মুখে মুমিন, আর পীর সাহেবরা হলো মুখের গাউসুল আজম। হুতা দিয়া দড়ি দিয়া সব দিয়া বাইন্দা ছিল বাস। কখনো পীর সাহেবরা মহানবীরে ময়ূর বানায় থেয়া দেগাছের উপরে, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো মহানবীর রুহে সব পাঠায়, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো মহানবীর রওজায় সব পাঠায়, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো বলে মহানবী মারা গেছে, নওজুবিল্লাহ মিন জালিক। কখনো বলে আল্লাহর নবী, আল্লাহ সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন, দাহামিসা কথা, নওজুবিল্লাহ মিন জালিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সৃষ্টি বলবে তাদেরই ঈমান নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, এই আল্লাহর জগতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মার পোলা নাই প্রমাণ করবে যে মহানবী সৃষ্টি। মাটির বিষয় তো বহুত পরে, সৃষ্টি প্রমাণ করতে পারবে না। যদি কেউ থাকে, আমি সব সময় প্রস্তুত তার সাথে যে শেষ প্রমাণ করবে কোরআন থেকে, কোরআন থেকে। কারণ মুহাম্মদের বিষয় হাদিস না, কোরআন। কোরআন হাদিস লিখছে মানুষে, হাদিস নিয়ে ভেজাল আছে, জয়ীফ আছে, কোরআন লেয়া নেই। কোরআন থেকে প্রমাণ করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছে। মহানবীর মোহাম্মদ সম্পর্কে আল্লাহই কয়ে দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারও পিতা না। সৃষ্টি হইলে তো পিতা হইব। যারা বলে মহানবী সৃষ্টি তারাই বেয়াদব। ফতোয়া দিলাম না, ফতোয়া দিলে অন্যদিকে যাইব। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের ধারণা 0%ও নাই।
রসুলেরই তো ধারণা নাই, পীর সাহেব জানে না যে একজন ওলিয়ে কামেল যে রসুল। হ্যাঁ, গজল গায় কি মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে, দেখিব আমি হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। পরে এইভাবে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে। তো মুর্শিদ কে আর রসুল কি? দুই, যিনি মুর্শিদ তিনি রসুল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লালনে না কয়। কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয় ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে আলাদা করে, ইচ্ছা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আলাদা করে, ইচ্ছা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তাহারাই হইলে 100% কাফের। 100% কাফের কারা? যারা মনে মনে চিন্তা করে আল্লাহ আর আল্লাহর রসুল আলাদা। ওই যে কোরআনে সূরা আহজাবে পাই, মাকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাকানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের পিতা, কোনো পুরুষের পিতা, কোনো রেজ্জার পিতা নয়, তিনি স্রেফ আল্লাহর রসুল। মুহাম্মদ কি? আল্লাহর রসুল। কার রসুল? তোমার গো আমাগো আল্লাহর রসুল। তাহলে আল্লাহর রসুল আছে নাকি গো? সে কত মর্যাদাবান। আল্লাহর জবানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর চেহারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নজরকে, নয়নকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আল্লাহর হাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, আল্লাহর কদম মুবারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুবারকই আল্লাহর বাণী মুবারক। এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে, একটা পলকই যথেষ্ট সারা জিন্দেগীর জন্য, প্রশান্ত হয়ে যায়। এর জন্য আল্লাহ কি সুন্দর ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস তোমরা জান্নাতে প্রবেশ করো। আহা, শান্ত নফস, পবিত্র নফস, পরিতৃপ্ত নফসকে জান্নাতে যাইতে কইছে, কয় নাই হে ধনী, হে পৃথিবীর 1 নম্বর ধনী জান্নাতে প্রবেশ করো, হে ডক্টরেট জান্নাতে প্রবেশ করো, হে আল্লামা জান্নাতে প্রবেশ করো। আমি কোরআনে পাই নাই, তোমরা পাইলে আমি হিগুম। হে হাফেজ জান্নাতে প্রবেশ করো, মুফতি মাওলানা মুহাদ্দিস জান্নাতে প্রবেশ করো, হে গভর্নর জান্নাতে প্রবেশ করো, হে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট জান্নাতে প্রবেশ করো, রাজা বাদশাহ জান্নাতে প্রবেশ করো, হে বীর বিক্রম যোদ্ধা জান্নাতে না। আল্লাহ কইছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই, তোমরা প্রবেশ করো কোথায়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। দুইটা শব্দ কইছে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে, ওয়াদখুলি জান্নাত, এবং জান্নাতে দাখিল হও। দাখিল মানে প্রবেশ করা, দাখিল ভেতরে যাও, ভেতরে যাওয়া, প্রবেশ করা। তে জান্নাতে কোটিপতি হলে যেতে পারবা? অনেক সোয়াব দান খয়রাতে। আল্লাহ তো কেন হে খয়রাতি, হে দানবীর জান্নাতে যাও, হে নামাজি জান্নাতে যাও, হে রোজাদার জান্নাতে যাও, হে যাকাত দেনওয়ালা জান্নাতে যাও। আমি পাই নাই। নামাজি জান্নাতে যাইবা, আমি পাই নাই। ওটা হাদিসে লয়ে আহে, আসলে তুমি সালাত বেহেশতের চাবি, কিন্তু এটা তো কেউ পারে না আসসালাতি দাখিলি জান্নাত, যে নামাজি জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে। কয়বারে নামাজ বেহেশতের চাবি, অর্ধেক কয় আর অর্ধেক কয় না। পবিত্র ওয়াসালাতুন মিফতাহু তুহুর, যে পবিত্র নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজি বেহেশতি এটা কি আছে কোথাও? না। কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, নামাজি জান্নাতিটা আছে কোথাও? নাই, আমি পাই নাই।
কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, এটা আমি পাইছি। তাহলে আমাকে প্রয়োজন কি? পরিতৃপ্ত নফসে। কিভাবে পরিতৃপ্ত নফস হব? মুর্শিদের কাছে বায়াত হইয়া ইমামের শিক্ষা অনুযায়ী মোরাকাবা মুশাহেদা কইরা। ইমাম ছিল সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত তোমাদেরকে শোনায় দিলাম। আমি শব্দে শব্দেরটা লই নেই, আশরাফ আলী থানবীর অনুবাদ লইছি, কারণ আমারটা তো মিডিয়ায় যাইব, তো কইব যে অগটা ঠিক দেয়, আপনি গোটাই দেখেন না কি। এখানে উনি লেখা দিয়েছেন যে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক দলকে নেতা সহ ডাকবো। বাবা ওই দিনের কথা খেয়াল করো, তার মানে খেয়াল কেমনে করবা? আগে কি ছিল জান্নাতে? খুব গুরুত্ব দিয়া শুনো, কইছে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ওই দিনের কথা খেয়াল করো। খেয়াল কেমনে করবা? আগে জান্নাতে আসিলা, গেছিলা, খেয়াল তো করবো। এটা ভাই আমি যে আপনাদের 500 টাকা দিছিলাম, অনেক আগে খেয়াল করেন ওই দিন, ওই যে ওই দিন, তুমি ওই দিনের কথা খেয়াল করো। অনুবাদটা করছে, এটা কিন্তু কোরআনে নাই, এটা তার মন গড়া অনুবাদ করছে। সে সত্তরে তুইলা ধরে নাই। ইয়ৌমা নাদু বলছে, নাদু আমি ডাকুম, ইয়ৌমা সেই দিন, আলিয়ম মানে আজকে, ইয়ৌমা মানে ওই দিন। কোন দিন? মৃত্যু দিবসের দিন। নাদু উনাসিম, আমি প্রত্যেক নফসকে ডাকবো, বে শহীদ ইমামহিম, তাদের নেতা সহ ডাকবে। কোথায়? ওই দিন, কিয়ামতের দিন। এটা হলো সরাসরি অনুবাদ, কোনো বাঁকা তারা নাই। আর এরা কইছে ওই দিনকে কি, এখানে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক দলকে, দল পাইল কই, নেতা সহ ডাকবো। দলের আরবি কি? আসহাব। দলের আরবি কি? কওম, জাতি, আসহাব। আরে এনে কইছে ব্যক্তি, নফস, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। এই যে সুফি বা আল্লাহর অলি গুলো কাইল হেনে সোজা অর্থ না করে, তাহলে মানুষ তো আল্লাহর অলি খুঁজবা। হ্যাঁ হ্যাঁ, আমার ইমামকে, আমি তো ইমাম ছাড়া। বাবারা নামাজ পড়েন কি ইমামের নির্দেশে না নিজের ইচ্ছায়? হ্যাঁ, ওই ইমামের নির্দেশে নামাজ পড়ো, নিজের ইচ্ছায় পড়ো। এই যে নামাজে যাই দিব কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইমাম তোমারে যা কইছে তা করছ, মুরিদি তো নাই, ইমামই তো পাও নাই। তারপরের আয়াত বলতাছে, আমি কোরআন দেখা দেখা কইতাছি, ওমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদলুল সাবিলা। যে এই দুনিয়ার জীবনে অন্ধ হয়েছিল, সে আখেরাতেও অন্ধ হয়ে থাকবে এবং সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট। নেক্সট, ধন্যবাদ। তাও তো লিখছে, যে দুনিয়া অন্ধ সে আখেরাতে অন্ধ হয়ে উঠব, এবং সে কি বলতাছে, সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট। পথ পাওয়ার পরে অধিকতর পথভ্রষ্ট। এই দুইটা আয়াতে এটি যে কত গুরুত্বপূর্ণ এবং কত ওজনদার কল্পনাই করতে পারবা না। মূল দর্শন দাঁড় করায় রাখছে। ইমামকে না মানলে, ইমামকে না পাইলে সে দুনিয়ায় অন্ধ, এবং আখেরাতও। মানে তোমরা আলা একটু জিগায়, আমি আয়াত নাম্বার কইলাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার ৭১-৭২ পড়। আলেম তুইবেন থেকে জানবা, মুখস্থ করা মনো শিখামো।